নমস্কার সুধী দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ। আজকের আমাদের এই আধ্যাত্মিক আলোচনায় আসবেন এক মহাপুরুষ, যিনি হলেন শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ। তিনি ছিলেন এক যুগস্রষ্টা, এক সেবক, এক যোগী এবং তার সঙ্গে এক আলোকবর্তিতা, যার জীবনের আলো আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায়, তাদের জীবনে আলো জ্বেলে দেয়। এটি কোনো গল্প নয়, এটি হলো জীবনের চরম শিক্ষা। কারণ প্রণবানন্দজি মহারাজ বলেছেন, মানুষই মন্দির, সেবাই উপাসনা, ভালোবাসাই সাধনা। তার মহিমা বোঝার মানে শুধু এক মহাপুরুষের জীবনী জানা নয়, বরং নিজের ভেতর যে ঘুমিয়ে থাকা অদম্য শক্তি, তাকে জ্বালিয়ে তোলা। মহারাজজি জন্মের পর থেকেই ছিলেন একটু অন্য প্রকৃতির, খুবই শান্ত, গভীর ধ্যানমগ্ন ছিল তার স্বভাব। খুব ছোটবেলা থেকেই খেলাধুলোর মধ্যে তার মন ছিল না, তুচ্ছ জিনিসেও আকর্ষণ ছিল না। ছোটবেলায় অনেক সময় তাকে দেখা যেত একা একা চুপ করে বসে থাকতে, যেন তার চেতনা অন্য কোথাও ভেসে চলেছে। অনেকেই তখন বলতেন, এই শিশুর চোখের অদ্ভুত শান্তি এক দেবত্বের ছাপ। তার বাবা মারাও অনুভব করতেন, এই শিশু যে সে শিশু নয়, তিনি এসছেন বিশেষ কোনো উপলক্ষ নিয়ে। অন্যান্য ছেলেরা যখন খেলাধুলোয় ব্যস্ত, প্রণবানন্দজি তখন দিনের পর দিন, রাতের পর রাত জপ ধ্যানে নিমগ্ন থাকতেন। ব্রহ্মচর্য, উপবাস, কঠোর নিয়ম, এগুলো তিনি কারুর চাপে নয়, নিজের ইচ্ছায় পালন করতেন। তার শরীর ছিল সুগঠিত, মন ছিল পবিত্র, আর সংকল্প ছিল পাহাড়ের মতন শক্তিশালী। তিনি নিজের পরিজনদের বলিতেন, পরিচিতদের বলিতেন, নিজেকে জিতলে সব জিতবে। তার এই ছোট্ট কথার মধ্যেই লুকিয়ে আছে তার চিরন্তন শিক্ষা। আসলে মানুষের যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, বাইরের শত্রুর সঙ্গেও নয়, যুদ্ধ কেবল নিজের সঙ্গে, নিজের দুর্বলতার সঙ্গে। মহারাজজি যখন গভীর ধ্যানে বসতেন, তখন তার শরীর স্থির হয়ে যেত, মুখমণ্ডল জ্যোতিষ্কের আলোয় জ্বলজ্বল করিত। শিষ্যরা দেখে বলিতেন, যেন তার শরীর থেকে আলো ঠিকরে বের হচ্ছে। একদিন ধ্যান করার সময় তার চারপাশে সুবাস ছড়িয়ে পড়ল। সেই তরঙ্গ সমগ্র ঘর ভরে দিল। যারা সেখানে ছিলেন
প্রত্যেকে নিশ্চুপ হয়ে গেলেন। এটাই ছিল ভবিষ্যতের ইঙ্গিত যে তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি আত্মবিশুদ্ধি থেকে আত্মপ্রকাশের পথে ক্রমেই এগিয়ে চলেছেন। মহারাজজির সব থেকে বড় পরিচয়, তিনি মানুষকে ভালোবাসতেন। সর্বোপরি মানুষই ছিল তার কাছে সমস্ত উৎস। তিনি ধর্মের ভেদাভেদ মানেননি, জাতপাতও মানেননি, এমনকি ধনী বা দরিদ্র তাও মানেননি। তিনি মানুষের মধ্যে থাকা কেবল ঈশ্বরকেই দেখেছেন। মানুষকে ঈশ্বর রূপেই তিনি বুঝেছেন। তিনি বলতেন, পেটের ক্ষুধা মিটলে তবেই লোক ঈশ্বর চর্চা করবে। তাই তার সেবা ছিল নিঃশর্ত। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো, দুস্থদের সাহায্য করা, বন্যা, ঝড়, দুর্যোগ এসবে ছুটে যাওয়া, এগুলো ছিল তার স্বভাবের এক নিয়মিত অংশ। তিনি যুবকদের বলিতেন, যুবকরাই জাতির সম্পদ। তোমরা দুর্বল নও, তোমরা ভয় পেও না, তোমরা নিজেকে শক্ত করো, চরিত্রবান হও এবং সৎ হও। তার ডাকে হাজারে হাজারে যুবক সেবা ও আধ্যাত্মিকতাকে জীবনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন। অনেকেই তার এক ছোঁয়ায়, এক বাক্যে, এক দৃষ্টিতে নিজের জীবন সম্পূর্ণভাবে পাল্টে ফেলেছেন। তিনি বলতেন, দেশকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে শেখো। সেবার কাজ সংগঠিত রূপ দেওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সংঘ। আজ শুধু একটি প্রাতিষ্ঠানিক নাম নয়, ইহা মানবতার প্রতীক। এই সংঘ প্রাকৃতিক যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, সে খরা হোক বা বন্যা বা ঝড়, যাই হোক না কেন। অনাথ শিশুদের আশ্রয়স্থল। অনাথ শিশুরা নিশ্চিন্তেই ছাদের তলায় তাদের মাথা গুঁজে দিতে পারে। বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রাবাস চালায় এই প্রতিষ্ঠান। চারিদিকে চিকিৎসা শিবির চালায় নিখরচায় এবং সর্বোপরি আধ্যাত্মিকতার আলোয় ভরিয়ে দেয় জগৎকে। প্রণবানন্দজির জীবনের সমস্ত ত্যাগ, ভালোবাসা, পরিশ্রম এই একটি সংস্থার মধ্যেই রূপ পেয়েছে। তিনি সংগঠনের সবাইকে বলিতেন, নিজেকে ভুলে যাও, মানুষকে মনে রেখো, সেবাই তোমার ধর্ম। তার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। যেমন তিনি রোগীর শরীরে হাত দিলে মুহূর্ত তার রোগ সেরে যেত। ভয় পাওয়া মানুষ তার সামনে এসে দাঁড়ালে অসীম সাহসে ভরে যেত। ধ্যানে বসলে তার চতুর্দিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসত। তার চোখে চোখ পড়লেই মানুষ কেঁদে ফেলত, যেন পাপ গলে যাচ্ছে। অনেক শিষ্যই বলেছেন, প্রণবানন্দজির সামনে দাঁড়ালে মনে হতো তিনি আমাদের অন্তরের সব কথা শুনে ফেলেছেন।
তিনি বলতেন, শক্তি ছাড়া ধর্ম হয় না, প্রেম ছাড়া ধর্ম টেকে না। তার সাধনা ছিল শক্তির সাধনা, তার সেবা ছিল প্রেমের ভাষা, আর ত্যাগ ছিল তার শ্বাস প্রশ্বাস। তার মধ্যে সকল গুণের সমাহার ঘটেছিল, যেমন যোগীর শক্তি, সন্ন্যাসীর ত্যাগ, মায়ের মতো স্নেহ, নেতার মতো তীক্ষ্ণ দৃষ্টি, আর ঈশ্বরোপম শান্তি। প্রণবানন্দজি শেষ সময়েও বলেছেন, মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো, এটাই জীবনের সবচাইতে বড় সাধনা। আজ তিনি আর নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক বিশাল সংগঠন, লাখো লাখো ভক্ত ও সেবক, এবং এক যুগান্তকারী আদর্শ। তার বাণী আজও মানুষকে শক্তি দেয়, পথ চালায়, সাহায্য করে। মহারাজজির মহিমা কোনো পুস্তকে আটকে থাকে না, কোনো গল্পে শেষ হয় না। তিনি ছিলেন কর্মযোগের প্রকৃত প্রতীক, প্রেমের প্রতীক, সত্যিকারের মানবতার প্রতীক। যদি আমরা তার জীবনের একটি শিক্ষাও হৃদয়ে রাখি, তাহলে আমাদের জীবন পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে, মানুষের মন পাল্টে যাবে। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সেবা করো, ভয় পেও না, নিজেকে উন্নত করো, আর ঈশ্বরকে প্রত্যক্ষ করো মানুষের সেবায়। দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আজ আমাদের আধ্যাত্মিক যাত্রা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।